হয়েছে? কি হয়েছে? কি? এই যে দেখো আমাদের রাজা। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আহ আহ রাজা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাজা। সকাল সকাল আমার রাজা আর বাদশাকে নিয়ে সকালটা শুরু হয়ে গেছে। গুড মর্নিং। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। আর এইটা হচ্ছে বাদশা, ওই কালোটা হচ্ছে রাজা আর এ হচ্ছে বাদশা। বসো বসো বসো। কি হয়েছে? কি হয়েছে? সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এদের নামও আমি দিয়ে দিয়েছি, একজন হচ্ছে রাজা, একজন হচ্ছে বাদশা। এখন বাজে ওই কিন্তু সকাল 6:30টার মতো। আর সকাল সকাল উঠে বাবুদেরকে খাবার খেতে দিতে হলো। ওদের এতটা খিদে পেয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠেই মা মা ম্যাও ম্যাও করা শুরু করে দিয়েছে। আসো আসো রাজা, আসো আসো। সবাইকে গুড মর্নিং বলো তো রাজা। বলো গুড মর্নিং। সবাই গুড মর্নিং। মিমিরা পিপিরা বলে দাও গুড মর্নিং। এই দুটো ছানাকে নিয়ে আমার সকাল সকাল জ্বালাতন শুরু হয়ে গেছে। আর একটা ছানা এখন ঘুমাচ্ছে, মানে মাম্মাম ছানা ঘুমাচ্ছে। আজ আবার মাম্মামের পরীক্ষা, মাম্মামের এক্সাম রয়েছে, তাই না রাজা? চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সকাল সকাল রাজা আর বাদশাকে নিয়ে তো আমার সকালটা শুরু হলো। তো যাই হোক, সকালটা অনেক ভালোভাবে শুরু হয়েছে। কারণ কি বলতো, এই যে দুটো বিড়াল ছানা আমাদের বাড়িতে নিয়ে আসাতে সত্যি দিনটা খুব ভালোই কাটছে। আসলে কি বলতো, বিড়াল না আমি ভীষণ পছন্দ করি। তো যাই হোক, অনেক দিনের একটা ছোট্ট ইচ্ছে পূরণ হয়েছে বলতে পারো। তো এদিকে দেখো, ওদের সাথে একটু কথা টথা বলে এখন দেখো চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসে না বাসি থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন মাম্মাম সোনা তো ঘুমাচ্ছে। আর জানো তো, আমাদের এইদিকে বেশ কয়েকদিন ধরে কিন্তু ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার। মানে মানুষের ধান কাটতেও ভীষণ ভয় পাচ্ছে। আসলে কি বলতো, ধান কাটার পরে যদি বৃষ্টিটা হয়ে যায় তখন কিন্তু ধানগুলো আর ঘরে তুলতে পারবে না, সেই জন্যই। তো তোমাদের ওইদিকে কি একই অবস্থা? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আজও না কলে জল আসেনি, দেখো টুপ টুপ করে জল পড়ছে। ভীষণই সমস্যা হয় মাঝে মধ্যে জলের, তো ভালোই লাগে না। আর সকালে ঘুম থেকে উঠেই যদি দেখি যে কলে জল পড়ছে না, তাহলে সত্যি বলছি আমার না কোনো কাজ যেন মানে খুব তাড়াতাড়ি করা সম্ভব হয় না। ওই ধীরে সুস্থে কাজগুলো করতেই থাকি আর বারবার কলপাড়ে এসে দেখতে থাকি যে জলটা পড়ছে কি পড়ছে না। এরকম করতে করতে না কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, ড্রামের মধ্যে জলটা ধরে রেখেছিলাম, সেই জলটা দিয়ে এখন কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, দুয়ারে জল দেওয়ার সময় বিড়ালছানা জল খাবে বলে এগিয়ে আসছিল, সেই জন্য ওকে একটু জল খাওয়ালাম। চলো, দুয়ারে তো জলটা দিয়ে নিয়েছি। এখন ঘরের মধ্যে এসে এক গ্লাস গরম জল করলাম। তো এখন গরম জলটা খাবো। খাওয়ার পরে স্নান টান সেরে দেখো সোজা চলে এসেছি তুলসী তলায় পুজো দিতে। চলো পুজোটা এখন দিয়ে নিই। ওদিকে মাম্মাম সোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে। সত্যি কথা বলতে কি বলতো, প্রত্যেক মেয়েই কিন্তু একটা সুন্দর সংসারের আশা করে। বিয়ের আগে বা বিয়ের পরে সব মেয়েরাই চায় যে তার একটা সংসার হোক, সেই সংসারে তার ফ্যামিলির সবাই থাকবে এবং সেই সংসারটা সুখে শান্তিতে ভরে উঠবে। কিন্তু না, সেই সুখটা তো সবার কপালে সয় না, তাই না? তো এদিকে দেখো, মামাম সোনা ঘুম থেকে উঠেই বিড়াল ছানার পেছনে পড়ে গেছে। ওদেরকে এসে দেখছে যে ওরা কি করছে না করছে এই সমস্ত কিছু। আজ তো আবার মেয়ের ফার্স্ট এক্সাম রয়েছে, সেই জন্যই দেখো সকাল সকাল রান্নাও বসাতে হবে। এখন বাজে ওই সকাল 8টা মতো। তো আমি দেখো এই যে চাল নিয়ে নিচ্ছি, চালটা ধুয়ে আনবো। আর আজ না তেমন কিছু রান্নার নেই, ওই জন্য ভাবলাম চলো একটু সয়াবিনই রয়েছে, তো সয়াবিন আলুর তরকারি করব দুপুরের জন্যে। আর হচ্ছে সকালে জলখাবারে রয়েছে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত, তো সেটাই বানাবো এখন। আর সয়াবিন রান্নার জন্যে চলো একটু শিলনোড়াতে এই যে একটু আদা পেঁয়াজ এই সমস্ত কিছু, একটু জিরে এই সমস্ত কিছু একটু বেটে নিচ্ছি। সুন্দর সংসার তো আমরা প্রত্যেকেই আশা করি, কিন্তু আমাদের কপালে কি সত্যি সুন্দর সংসার জোটে? জোটে না গো। যারা যেটা ভাবে যেটা চায় সেটা তাদের কখনোই হয় না। কারণ কি বলতো, আমি না বিয়ের পরে চেয়েছিলাম বা বিয়ের আগেও চেয়েছিলাম যে আমার একটা সুন্দর সংসার হবে আর সেই সংসারে সুখে শান্তিতে সবাই মিলে একসাথে থাকবো। ওই যে হয় না যে বাবা মার কথা না শুনলে যা হয় অবস্থা। এক কথায় বলতে গেলে না, সত্যি বাবা মার অমতে বিয়ে করে আমি জীবনের সব
সবচাইতে বড় ভুলটা আমি করেছি। তখন যদি বাবা মার কথা শুনতাম, এখন হয়তো আমাকে জীবনে এতটা কষ্ট পেতে হতো না। আবার একদিক দিয়ে কি ভাবি জানো তো, না হয়তো বাবা মার কথার অমতে আমি বিয়ে করেছি, বাবা মাকে অনেকটা কষ্ট দিয়েছি, কিন্তু জীবনে সত্যি আমি একটা মানুষের মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছি, যে আমাকে সত্যি দূরে থাকলেও সে আমাকে আগলে রাখতে জানে, আমাকে ভালোবাসতে জানে। মানে তার যে যত্ন, তার যে ভালোবাসা, তার সেই যত্ন আর ভালোবাসায় না সত্যি শুধু আমি নয়, অন্য কোনো মেয়ে হলেও হয়তো তার সংসার ছেড়ে যেত না। এটাই হচ্ছে ভালোবাসা, জানো তো। শুধু যে টাকা পয়সা আর চাকরি আলা ছেলে হলেই যে শুধু সংসারটা সুখের হয় তা কিন্তু নয় গো। একটা গরিব ছেলেও কিন্তু, একটা দিনমজুরি করে করা ছেলেও কিন্তু তার স্ত্রীকে ধরে রাখতে জানে, শুধু তার মেন্টালিটা মানসিকতাটা একটু অন্যরকম হওয়া দরকার, তাই না? যাই হোক, ওদিকে রান্না করতে করতে বিছানা পাতিও গুছিয়ে নিয়েছিলাম। তারপরে সকালে জল খাবার খেয়ে মামামকে স্নান টান করিয়ে দেখো এখন পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। চলো ওকে এখন স্কুলে দিয়ে আসি, আর ওখানেই আমি ওয়েট করব, আর ওর পরীক্ষা শেষ হলে পরে আবার বাড়ি আসব। কিন্তু সেটা আর হলো না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় না, এই যে আমার রাজা আর বাদশা, জানো তো এদের নামটা রাজা বাদশা দিয়েছি, কিন্তু বাদশাটা আমার ভালো লাগছে না, সেই জন্য আবার নাম দিলাম রাজা আর রনি। এই যে যেটা কালো কালো মতো দেখতে পাচ্ছ ওর নাম রাজা, আর একটু হালকা কালো যেটা সেটা হচ্ছে রনি। তো এই নামটাই আমি দিয়েছি। তো মেয়েকে স্কুলে দিয়ে কিন্তু বাড়িতেই এসছিলাম ওদেরকে দেখতে, ওরা এত ম্যাও ম্যাও করছিল আমরা স্কুলে যাওয়ার সময়, সেই জন্য আবার দেখতেও এসছিলাম। এসেই কিন্তু বিস্কিট দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল। তারপরে আবার মেয়েকে নিতে গেলাম। এখন দেখো ফাইনালি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এখন আমরা খেতে বসেছি দুপুরের খাবার। এখন বাজে ওই দুপুর 2টো মতো। আর বেড়াল ছানাগুলো দেখো, ওদের না প্লেটে করে বাইরে খাবার দিয়ে এসেছি, কিন্তু সেটা ওরা খাবে না। আমরা যেখানেই খেতে বসেছি ওখানেই ওদের খাওয়ার লাগবে। সেই জন্য দেখো ওদের এদিক সেদিক করে একটু করে ভাত দিচ্ছি, মানে এই দিকটাতে খেলো না, আবার ওই দিকটা দিয়ে গিয়ে খাচ্ছে। যাই হোক, কি আর করব বলো, ওরাও তো ছোট বাচ্চা। তো অনেকে বলে বেড়ালকে পাতের গোড়ায় নিয়ে খেতে নেই, কিন্তু কি করব বলো, ওরা তো খাওয়ার জন্য, ওরা ওদের মাকে ছেড়ে এসছে আমাদের বাড়িতে, সারাক্ষণ ম্যাও ম্যাও করছে। আমারও না সত্যি ভীষণ কষ্ট লাগছে। সত্যি দেখো, মেয়েদের জীবনটা ঠিক যেমনই, একটা একটা বিড়াল, একটা কুকুর বা একটা ছাগলের জীবনটাও ঠিক তেমনই। ছাগল বড় হলে আমরা বিক্রি করে দিই দুটো পয়সার আশায়, বা কুকুরগুলোকে আমরা কি সব কটাকে পালতে পারি, একটা রেখে আর সবগুলোকে এখানে সেখানে ফেলে দিয়ে আসি। বেড়ালও সেম তাই অবস্থা। তো সেই জন্য ওদেরকে নিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পরে মামাম তো ঘুম হলোই না, তো ভীষণ দুষ্টুমি করছিল। তারপরে শেষে দুটো বিড়াল ছানাও ঘুমিয়ে পড়েছিল আমার বিছানার উপরে লেপের সাইডে। ওদের দেখে দেখে মামামও ঘুমিয়ে পড়েছে। সেই জন্য ভাবলাম চলো, ও যখন ঘুমিয়ে পড়েছে একটা মশারি টানিয়ে দিয়েছি, কারণ এখন তো শীতকালে ভীষণ মশা। তো সেই জন্য মশারি টানিয়ে ও এখন ঘুমাচ্ছে। আর আমি দেখো বিকেলবেলাতে ওই যে বেগুন আর টমেটো গাছগুলো লাগিয়েছিলাম না, সেইগুলোতে একটু সার আর একটু করে জল দিয়ে নিচ্ছি। সার না দিলে পরে না, আর এখানে তো গাছের ভীষণ ছাওয়া লাগে, গাছগুলো কিছুতেই বাড়ছে না, তো সেই জন্য একটু সারও দিলাম। চলো, বিকেলবেলা তো ওদিকে সমস্ত কাজবাজ গুছিয়ে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এখন দেখো রাতে বানিয়েছি একটু আদা চা। চায়ের কালারটা না খুব একটা ভালো না, ওই গুঁড়ো একটা চা, লুজ চা এনেছিলাম। যাই হোক, মাম্মাম না ভীষণ হ্যাচ্চো হ্যাচ্চো করছে, কারণ ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি 1 কেজি পানি ফল কিনেছিলাম রাস্তা থেকে, সেটা এত পরিমাণে খেয়ে ফেলেছে যে ঠান্ডা লেগে হ্যাচ্চো হ্যাচ্চো শুরু করেছে। সেই জন্য ওর জন্য দেখো নিয়েছি হচ্ছে তোমার একটু আদা চা বানিয়েছি, সাথে একটু মুড়ি মেখেছি আর কি। তো সেটাই এখন আমরা খাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর গতকালকের ভিডিওতে মিত্রা দাস আর অভিদীপা ব্লগ, তোমরা সকলেই অনেক ভালো ভালো কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ গো। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর আমাকে ভালোবাসা দিও, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি একটু একটু করে আমার লক্ষ্যের দিকে পৌঁছতে পারি। যাই হোক, আজ তো দুজনের নাম নিলাম, নেক্সট ব্লগে অবশ্যই আরও সবার নাম নেব। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।